হ্যাঁ, কষ্ট লাগে। বাপটা আমার মারা গেছে। মৃত ব্যক্তির জন্য আমি আমার এত সুন্দর একটা পরিকল্পনা বেচতে দিতে পারি না। ওই মাটিতে আর একটা কোপ দিবি না। তোরা যে এইখানে কবর খুঁড়তাছুস, আমার কাছ থেকে কি পারমিশন নিছস? ভাইয়া তুমি এটি কি বলতাছো? বাবাই মারা গেছে, বাবার কবর করতেছি বাবার জায়গার ভিতরে, আর তুই বলতাছো তোমার কাছে পারমিশন নিতে হইব? জানি তো বাবার কবর খুঁড়তাছুস, তো কি হয়েছে? এই জায়গায় কবর খোঁড়া কি জরুরি? আমার বাড়ির পিছনে যে বাঁশবাগান আছে ওই জায়গায় কবরটা খুঁড়লে কি তো এই জায়গাটায় নষ্ট করতে হইব? এত সুন্দর জায়গায় কবরটা দিয়ে কি এই জায়গাটা আটকে দিতে হইব? আরে ভাই তুমি এটি কি বলতাছো? বাবার কবর বাসা হয়ে থাকবো কে? বাবার কবর থাকবো বাড়ির ভিতরে, বাবার কবর কি এত বাসা হয়ে রইতে দিব? দেখ ভাই, তোরা যাই বলস না কেন, বাবার কবর এই জায়গায় দেওয়া সম্ভবই না। এই জায়গাটা আমি পছন্দ করে রাখছি, এমনকি 60 লাখ টাকা বাজেট করছি। এইখানে আমি আমার পার্সোনাল একটা বাড়ি করব। ঢাকা থেকে গ্রামে এসে থাকতে আমার খুবই কষ্ট হয়, তাই চিন্তা ভাবনা করছি এই জায়গায় আরেকটা বাড়ি উঠাবো। শোন ভাই, আমার বাবার সব থেকে বড় ভুল কোনটা করছে তুই জানোস? আমার বাবার সব থেকে বড় ভুল করছে তোরে ভালোবাসা, তোরে বিশ্বাস কইরা। আমার বাবার টাকা পয়সা দিয়া তোরে পড়ালেখা করাইয়া, তোরে শিক্ষিত বানাইয়া, জায়গা জমি যা ছিল তোরে সব লেখা দিছে। এখন এই জায়গা জমি যা আছে সব তোর। তুই যদি বলো সে জায়গায় মাটি দিতে না, তাইলে আমার ক্ষমতা নাই আমি এই জায়গায় বাবার কবরটা খুঁড়বো। এই যে তুমি টাকা পয়সার মুখ দেখতেছো, এত বাড়ি গাড়ি কার জন্য দেখতেছো? বাবার জন্য দেখতেছো। বাবার খেতে কাজ কইরা তোমার পড়ালেখা শিখাইছে, তারপর তুমি টাকা পয়সার মালিক হয়েছো। আর আজকে বাবার দেওয়া জায়গায় তুমি বাবারে মাটি দিতে চাও না? আসলে কি ভাইয়া তুমি ঠিক আছো? এখন তুই যদি এই দিকে কবর দিতে না দেস, তাহলে কি করবো? আমার বাবারা তো এখন কবর দিতে হইব, প্রয়োজনে অন্যের জায়গায় কবর দিব তাদের কাছে বইলা। শোন একটা কথা বলি, বাবা তো আর আমার একা না, তোরও। তুই বেমান হইলে কি হয়েছে, আমি বেমান হইতে পারবো না। গুড, ব্যাপারটা বুঝতে পারার জন্য। আর না বুঝলে এটার বিপরীতে আমি কঠিন পদক্ষেপ নিতাম, এতে কেউ আমাকে ফেরাতে পারতো না। হ্যাঁ, কষ্ট লাগে, বাপটা আমার মারা গেছে। মৃত ব্যক্তির জন্য আমি আমার এত সুন্দর একটা পরিকল্পনা বেচতে দিতে পারি না। যে মারা গেছে সে তো চলেই গেছে, তার হয়তো অন্য জায়গায় নিয়ে মাটি দেওয়া যেতে পারে, কিন্তু আমার পরিকল্পনার ভিতরে মাটি দিতে হবে, এটা তো কোনো কথা না। সি ভাইজান সি, আপনি এই কথাটা বলতে পারলেন? আজকে চাচাই মারা যায় হাঁটতে পারে নাই, এমনি কষ্টের দিন আপনি জমিন নিয়ে ভাগাভাগি লাগাই দিছেন। ভাই তোর একটা কথা কই শোন, তুই কোন একদিন বুঝবি, তুই বুঝতে পারবি তুই কত বড় ভুল করতেছস, কিন্তু ওই দিন কোনো লাভ হইব না। জানি না আল্লাহ তোরে ক্ষমা করবো কিনা। চল ভাই, বাবার কবর অন্য কোনো জায়গায়, পরের জায়গায় দেই, এই অমানুষের জায়গায় দেওয়া লাগবো না। চল। হ্যাঁ, খুব সহজেই বোঝা যায় মৃত্যুর পর আল্লাহর জন্য করা ইবাদতটাই আমাদের কাজে লাগবে। দুনিয়ার সুখের জন্য ধন সম্পদ আমাদের কিছুই কাজে লাগবে না। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ হয় একদিকে, মানুষের দুনিয়ার ধন সম্পদ ভাগাভাগি হয় আরেক দিকে।